দুজন ক্যান্ডিডেট তামিম ইকবাল ভার্সেস আমিনুল ইসলাম বুলবুল তারা সরাসরি ঘোষণা দিয়েছেন যে তারা ইলেকশনে যাচ্ছেন এবং দুজনই সভাপতি হতে চান। এর বাইরে নানান ধরনের আসলে জল্পনা কল্পনা চলছে। শোনা যাচ্ছে ফারুক আহমেদ কামব্যাক করতে পারেন, নির্বাচনের লড়াইয়ে তিনি নামতে পারেন। মাহবুব আনাম বিসিবি থেকে সরে যাচ্ছেন এরকম একটা কথা যেমন শোনা যাচ্ছে, আবার এমনটাও শোনা যাচ্ছে যে তিনি হয়তো বা ইলেকশনে লাস্ট মোমেন্টে ইনভলভ হয়ে যেতে পারেন। এবং এই যে দুজনের কথা আমি বললাম যাদেরকে নিয়ে আসলে কানাঘুষা শোনা যাচ্ছে, ফারুক আহমেদ এবং মাহবুব আনাম, তারা তো এই ইলেকশন মেকানিজমের পুরনো খেলোয়াড় তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের তুলনায়। তো সেক্ষেত্রে এরকম কোনো চমক আলটিমেটলি আসলেই আসতে পারে কিনা? আমি আমি মনে হয় যে আমার ধারণা ফারুক আহমেদ উইল জয়েন দ্য ইলেকশন এবং তিনি চানও, কারণ তার ভিতরে একটা ক্ষুধা রয়েছে। কারণ যে সময়টা তিনি পেয়েছেন তাতে যতটা না আলোচিত হয়েছেন তার থেকে ফারুক আহমেদ সমালোচিত হয়েছেন বেশি। সো তার একটা ভালো সুনাম ছিল অ্যাজ এ সিলেক্টর, অ্যাজ এ এক্স ক্যাপ্টেন। তার যে সুনামটা ছিল, আপনি দেখবেন যে যখন নাজমুল হাসান পাপনের সময়কালে বারবারই কথা হয়েছে, বারবারই ফারুক আহমেদের নানা রকমের সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ওই যে বছরের পর বছর ধরে চলা যে সম্মানটুকু, সেটা কিছুটা নড়বড়ে হয়েছে। তো এই যে সময়টুকু তিনি বিসিবি সভাপতি হয়েছেন, তো সেই জায়গাটা থেকে তিনি হয়তো ভাবতে পারেন যে ঠিক আছে, আমি এই সুযোগটা নেব এবং আমি চেষ্টা করব আসলেই বিসিবির জন্য বা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করা যায় কিনা। মাহবুব আনামের বিষয় আসলে আমার জন্য বলাটা খুব মুশকিল। কি চলছে ওনার মাথায়, উনি লাস্ট মিনিটে কি স্টেপ নেবেন। মাহবুব আনামও আবার আমরা যেটা চিন্তা করি যে মাহবুব আনাম আসলে যেই রাজনৈতিক দলের মদতপুষ্ট হতে পারেন বা যে রাজনৈতিক দলের ছায়া হয়তো মাহবুব আনামের একটু থাকতে পারে, সেই একই ঘরানায় আবার তামিম ইকবালও চলছেন। সো খুবই ডিফিকাল্ট, আসলে বলা খুব মুশকিল। যদি মানে চারমুখী লড়াই হয় খুব মজাই হবে, কারণ দিন শেষে ওই 25টা ভোট কোন দিকে যাচ্ছে সভাপতি নির্বাচনে, সেটাই তো আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে।